সৌদি আরবের প্রিন্ট, হাদিস নাম্বার 451, পেজ নাম্বার 61, সিত্তার মধ্যে একখানা হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস, যাকে বলা হয় সহিহ হাদিস। হাদিসটির রাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক তিনি হাদিসটি বর্ণনা করতেছেন। আরো অনেক সাহাবী আছেন, কিন্তু শেষ সাহাবী যিনি বর্ণনা করতেছেন উনি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণনাকৃত হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস বিশারদগণ তার বর্ণনাকৃত হাদিস আনায়ন করেছেন। তিনি বলেন মুওয়াত্তা ইমাম মুহাম্মদ নামক হাদিসের কিতাব, তার বর্ণনাকৃত হাদিসের ব্যাখ্যায় টিকাতে বলা হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যে নবী হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর নবীর 10টি বছর তিনি খিদমত করেছেন। 10 বছর খিদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার রাসূলুল্লাহ কোনদিন আমাকে জিজ্ঞাসা করেননি, বলে আনাস এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করোনি, এই কথাও নবী আমাকে কোনদিন জিজ্ঞাসা করেননি। তিনি একজন গরীব সাহাবী ছিলেন। ব্রাদারান ইসলাম, মদিনা শরীফে একটা ছোট্ট বাগান ছিল। ওনার মায়ের নাম হলো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস আনয়ন করেছেন যে উম্মে সুলাইম আমার নবীর নিকটে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক খাদিমুকা ফাদউল্লাহ লাহু। বলে ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক আপনার চাকর, আপনার খাদিম, তো তার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। কি দোয়া তা বলেন। মা সন্তানের জন্য দোয়া করতে বলছেন, আল্লাহর দরবারে আপনি দোয়া করুন। পৃথিবীর দোয়া না তাও বলেননি, আকাশের দোয়া তাও বলেননি, মালের দোয়া তাও বলেননি, হায়াতের দোয়া তাও বলেননি, জান্নাতের দোয়া তাও বলেননি, সন্তানাদির দোয়া তাও বলেননি। মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লাহু, ইয়া নবী আল্লাহ আনাস ইবনে মালিকের জন্য দোয়া করুন। আমার নবী কি দোয়া করছেন দেখুন। আজকাল কিছু পাগল বেরিয়েছে, এরা দোয়া করার হাদিস খুঁজে পায় না, এরা দোয়া করার হাদিস খুঁজে পায় না, এদের দোয়া বন্ধ। বলে নামাজের পরে দোয়া বন্ধ, ফরজ নামাজের পরে দোয়া বন্ধ, নফল নামাজের পরে দোয়া বন্ধ, আজানের পরে দোয়া বন্ধ, জানাজার পরে দোয়া বন্ধ, মাটি দেওয়ার পরে দোয়া বন্ধ। ওদের কাজ হলো দোয়া বন্ধ করা। ময়দানে নেমেছে কিছু এরকম নির্বোধ পাগল ব্রেনটাল ভারসাম্যহীন। আপনার কিছু সোশ্যাল মিডিয়াতে আপনার দু একখানা বই পড়া, বাংলা বই পড়া বক্তা বেরিয়েছে, এমনও বক্তা বেরিয়েছে যার মুসলমানই হয়নি। মুসলমানই না হওয়া বক্তা গো সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, বলছে দোয়া করা না। আমার হাসিস বলতেছিল যা দোয়া ও মখখুল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। মুসলমান দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আর এই দোয়া করা হাদিস পাই না। তোমার নবী দোয়া করতেছেন কি দোয়া? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিহা তাইতা। বলে আল্লাহ আনাস ইবনে মালিকের মালে বরকত দাও, আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও, আনাস ইবনে মালিককে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। নবী আমার তিনটি দোয়া করে দিলেন। কয়টি? তিনটি। একটা মালে বরকত দাও, সন্তান। আজকাল যদি এই যে এসআইআর চলছে না, কারো 6টা সন্তান থাকলে যে কেমন করে হলো ওকে জুতা পিটা করার দরকার। জি কেমন করে হলো তোকে বলবো কেন? ওকে বলে এখন ডকুমেন্টস লাগবে। 6টা সন্তান কি করে হলো, কি করে হতে পারে? ব্রাদারান ইসলাম একটা ষড়যন্ত্র চলতেছে। তা আমি যদি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ জানে আর 12টা সন্তান যদি দেয়, তা আপনি আমাকে জালসাতে ডাকবেন?
কারণ আজকাল মানুষ তো এমনি সচেতন, বলছে হাম হ্যাই দো আমারে দো, আমরা হলাম দুজন আর আমাদের হবে দুটো, একটা বেটা একটা বেটি, একটা ছেলে একটা মেয়ে, একটা পুত্র একটা কন্যা। এই তো মানুষ আজকাল সচেতন হয়েছে। এ বেরাদারান ইসলাম, আর সেই সময়কালের কথা বলছি যখন জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাপনা ছিল না, বার্থ কন্ট্রোলের কোনো ব্যবস্থা ছিল না। তা আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও, ওকে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। দ্বিতীয় বর্ণনায় এসেছে নবী আমার আরো দোয়া করতেছেন। কি দোয়া? চতুর্থ দোয়া করতেছেন, ওয়াতিল হায়াতাহু, বলে আল্লাহ আনাস ইবনে মালিককে দীর্ঘায়ু দান করো, অনেক দিন যেন বেঁচে থাকে। তারপরে আরেকটি দোয়া করছেন, পঞ্চম দোয়া, ওয়াদখিলহুল জান্নাহ, বলে আল্লাহ আনাস ইবনে মালিককে জান্নাত দান করিও। তাহলে কটা দোয়া হলো? পাঁচটা দোয়া আল্লাহর নবী করে দিলেন। ব্রাদারান ইসলাম, তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো এরকম জমি জায়গা নাই, খেজুরের বাগানও নাই। মদিনা শরীফে ছোট্ট একটা খেজুরের বাগান আছে, বছরে একবার করে খেজুর হয়, কোন রকম করে জীবিকা নির্বাহ করি। তো আমার দয়ার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, আনাস চলো তোমার বাগানটা দেখে আসি, খেজুরের বাগান তোমার কেমন দেখে আসি। নবী আমার আনাসকে নিয়ে চলে গেলেন। বলে কোথায় তোমার বাগান? বলে ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার খেজুরের বাগান, ছোট্ট একটা বাগান। তো আনাস ইবনে মালিকের বাগানে নবী আমার পবিত্র কদম রেখে দিলেন। পবিত্র কদম রেখে দিয়ে বলতেছেন, হে আনাস ইবনে মালিকের বাগান, আজ থেকে বছরে তুমি 2 বার করে ফল দিবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিসালাত ইয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূল, নারায়ে রিসালাত, মুনাজিরে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজানে মুহতারাম, আনাস ইবনে মালিক বলেন, আমার আনিস বে কাসা সাইয়্যিদে কাউন মাকা, বেকাসু কে কাস, বেসাহরু কে সাহরা, বেচারু কে চারা, গরিবু কে হামি, ইয়াতুম কা বলি, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, যেদিন থেকে আমার বাগানে কদম রেখেছিলেন, কসম খোদার, আমার বাগান বছরে 2 বার করে ফল দিত। বছরে 2 বার করে ফল দিত। আমার পার্শ্ববর্তী সমস্ত বাগান বছরে 1 বার করে খেজুর দিত, আর আমার বাগান বছরে 2 বার করে খেজুর দিত। বলে আনাস, ও খেজুর কি হতো? বলে যখন খেজুর পাকতো, খেজুর পেড়ে আমি মদিনার মার্কেটে নিয়ে যেতাম বিক্রি করার জন্য। তা আমি যখন মদিনার মার্কেটে নিয়ে যেতাম, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটে সর্বাপেক্ষা সর্বাধিক হাই রেটে আমার বাগানের খেজুর বিক্রি হতো। বলে কেন? বলে আনাস ইবনে মালিকের বাগানের খেজুর থেকে মাশকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো, মৃগ নাভির মতো খুশবু ভেসে আসতো। এই জন্য মার্কেটে গিয়ে সর্বাধিক হাই রেটে আপনার খেজুর বিক্রি হয়ে যেত। আনাস ইবনে মালিক, তার বয়স কত হয়েছিল? 108 হয়ে গিয়েছিল। সন্তানাদির সংখ্যা 80 ছাড়িয়ে গিয়েছিল। একটা পাড়া, একটি গ্রাম সন্তানাদির সংখ্যা আপনার তিনি হায়াত অবস্থাতে দেখেছেন, কেউ বলেছেন 86 জন, কেউ বলেছেন 80 জন, আর তার সন্তানের সংখ্যা হয়েছিল আপনার। আমার নবী দোয়া কবুল হয়ে গিয়েছিল। নবী দোয়া যদি করেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা দিতেছেন নাসাই শরীফের মধ্যে, যে সেই দিন ছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, 27 তারিখের রাত্রি। নবী আমার কোনদিন আরাম করেন না। মক্কা শরীফের পাশে আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, আলী সুবহানাল্লাহ, মৃত ইয়াদ আলী, ইয়ার আলী আত্মার শান্তি কামনার জন্য 1800 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা জানো কবুল করে নেন। এই দানের বরকতে আল্লাহ তাআলা জানো তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। ব্রাদারান ইসলাম, যাদের এখনো দিতে বাকি আছে দেন। আর হাদিসটি শুনেন ব্রাদারান ইসলাম,
উম্মে হানির ঘর ছিল কাবা শরীফের পাশে। আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন, মানে আমার রাসূলুল্লাহর চাচাতো বোন। নবী রাতে কোনোদিন আরাম করতেন না। নবী রাত্রিতে এত ইবাদত করতেন যে নবীর কদম মুবারক পর্যন্ত ফুলে যেত। আপনার সারা সারা রাত ইবাদত করতেন। আর ওই রাত্রিতে নবী আমার আরাম করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আজ সমস্ত কিছু স্টপ করে দাও, বন্ধ করে দাও। আজকে আমার প্রিয় হাবিবের মেরাজের রাত্রি, আজ আমার নবীর মেরাজের রাত্রি, সুতরাং আজ সব কাজ স্টপ করে দাও। আজি জানে মুহতারাম, বলে জান্নাতে যাও, আর জান্নাতে গিয়ে আমার নবীকে নিয়ে আসার জন্য একটি যানবাহন নির্বাচন করো তোমার পছন্দ মোতাবেক। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে আসলেন। জান্নাতে আসার পর তিনি একটি নবীর জন্য যানবাহন নির্বাচন করলেন, তার নাম হলো বুরাক। কি নাম বললাম? একটু জোরে বলেন না, কি নাম বললাম? বুরাক। বুরাকের যানবাহনটি কেমন ছিল? বলে খচ্চর অপেক্ষা ছোট আর গাধা অপেক্ষা একটু বড়। গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। তার গতি কত ছিল? তো বলেন যে যত দূরে তার দৃষ্টি পড়তো তত দূরে গিয়ে তার কদম পড়তো। মুসলমান একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না, একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। আপনার আমলনামাতে 90টি নেকি লেখা হবে। আর আল্লাহু আকবার যদি বলেন তো 80টি নেকি লেখা হবে। আল্লাহু আকবারে 8টি অক্ষর আর সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে। ভালো করে শুনেন। উনজিলা বিবি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন মায়ের দানকে যেন কবুল করে নেন। তো জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাক নির্বাচন করে নিয়ে আমার নবীর নিকটে হাজির হলেন। নবী আমার আরাম করতেছিলেন। জি, নবীগণ যখন ঘুমান তো নবীদের ঘুমে ওযু নষ্ট হয় না। একটা করে মশলাও শুনেন, আপনার আমরা যদি ঘুমিয়ে যাই তো ঘুমে ওযু নষ্ট হয়। ঘুমিয়ে গেলেই ওযু নষ্ট হয়ে যাবে, কারণ আপনাদের আমাদের জন্য ঘুম হলো ওযু ভঙ্গের কারণ। আর নবীদের জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ নয়। কেন নয়? আপনার আমরা যখন ঘুমাই তা আমাদের দিলও ঘুমাই, চোখও ঘুমাই। আর নবীগণ যখন আরাম করেন দিল জাগ্রত অবস্থায় থাকার চোখ বন্ধ থাকে। এই জন্য নবীগণের ঘুম ওযু ভঙ্গের কারণ নয়। উঠিয়ে দেখুন ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত। আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের প্রথম খণ্ডে বর্ণনা করতেছে নাউমুল আম্বিয়ায়ে গায়রু নাকিজিন, আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না। আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না। বেরাদার, নবী আমার জেগে গেলেন, চোখ খুলে দিলেন। বলে জিবরাইল কি ব্যাপার, তুমি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার মেরাজের রাত্রি, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলে মেরাজের রাত্রি? বলে হ্যাঁ। তো জিবরাইল আলাইহিস সালাম তিনি আবে জমজমের পানি নিয়ে আসলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ওযু করে নিন। তো নবী আমার আবে জমজমের পানিতে ওযু করলেন। ওযু করার পর সুসজ্জিত হলেন, পোশাক পরিধান করে নিলেন। পোশাক পরিধান করার পর নবী আমার বুরাকের পৃষ্ঠে আরোহণ করতেছেন। আচ্ছা, নবী বুরাকের পৃষ্ঠে আরোহণ করেছিলেন, ওই সময় নবীর পবিত্র কদমে জুতো ছিল না ছিল না? অনেকে রিওয়ায়াত করতেছেন যে নবী জুতো পরিধান করে আরশে গিয়েছিলেন। আমি তাদের উদ্দেশ্যে বলি, ভালো করে শুনেন। সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান তিনি বলেন যে এই রকম কোন রিওয়ায়াতে প্রমাণিত নেই যে তিনি জুতো পরিধান করে গিয়েছিলেন, বা এরকম কোন রিওয়ায়াতে প্রমাণিত নেই যে তিনি জুতো বিহীন অবস্থায় গিয়েছিলেন। জুতো পরিধান করে গিয়েছিলেন বা জুতো পরিধান করে যাননি, এই রকম রিওয়ায়াত
হতে প্রমাণিত নয়। সুতরাং এ বিষয়ে চুপ থাকা উচিত, চুপ থাকা উচিত এবং বক্তাগণের এ বিষয়টি বর্ণনা না করা উচিত। কথা বুঝে নিলেন? নবী আমার বুরাকের পৃষ্ঠ আরোহণ করলেন। বুরাকের লাগাম জিবরাইল আলাইহিস সালামের হাতে। জিবরাইল কার নাম? আপনি দরুদে তাজ উঠিয়ে দেখুন। জিবরিল খাদিমুহু, জিবরাইল হলেন নবীর খাদিম। জিবরাইল আলাইহিস সালাম নবীর চাকর, নবীর খাদিম। এই জন্য তো বলা হয়েছে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ইন্নামা খুলিকা লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবীর খিদমত করার জন্য তৈরি করেছে, নবীর সেবা করার জন্য। যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে 24,000 বার এসেছিলেন। কতবার বললাম? 24,000 বার। জিবরাইল আলাইহিস সালামের হাতে লাগাম, বুরাক চলতেছে। কিছু দূর যাওয়ার পর বুরাকের লাগামকে খিঁচলেন, বুরাক দাঁড়িয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবতরণ করুন। অবতরণ করলেন, বলেন যে এখানে 2 রাকাত নামাজ পড়ুন। স্থল পথে চলতেছেন নবী, নবীর মেরাজ হতেছে স্থল পথে। এখনো ঊর্ধ্ব গগনের দিকে মেরাজ আরম্ভ হয়নি, স্থল পথে চলতেছেন। 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গাতে নামাজ পড়লেন জায়গাটার নাম কি? তিনি জিজ্ঞাসা করতেছেন। তারপরে তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ, জায়গাটির নাম হলো মদিনা তাইয়্যিবা, মদিনা শরীফ। এই মদিনা শরীফে আপনি হিজরত করে আসবেন, আর আসার পর এখানে আপনার সবচেয়ে গুম্বাদ তৈরি হবে। তো এই যে মদিনা শরীফে নবীর আমার সবচেয়ে গুম্বাদ, এই জায়গাতে নবী মেরাজের রাত্রিতে, মেরাজে যাওয়ার সময়কালে বুরাকের পৃষ্ঠ হতে অবতরণ করে 2 রাকাত সর্বপ্রথম নামাজ পড়েছিলেন মুসলমান। ব্রাদারান ইসলাম, নামাজ পড়া হলো, আবার বুরাকের পৃষ্ঠ আরোহণ করলেন। মেরাজ চলতেছে। কিছু দূর যাওয়ার পর লাগামকে খিঁচলেন, লাগাম দাঁড়িয়ে গেল, বুরাক দাঁড়িয়ে গেল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবতরণ করুন। অবতরণ করলেন, বলে 2 রাকাত নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ পড়লেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, জায়গাটার নাম কি? তিনি বলেন, জায়গাটার নাম হলো তুরে সিনা। জায়গাটার নাম কি বললাম? তুরে সিনা। তুর পর্বত একটা ঐতিহাসিক পর্বত, একটি ঐতিহাসিক পাহাড়, যে তুর পর্বতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খোদাকে দেখার জন্য গিয়েছিলেন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আর মুসা আলাইহিস সালাম বলেন, আরিনি, বলে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আর আল্লাহ বলেন, এ মুসা তুমি আমাকে দেখতে পাবে না। তো শেষ পর্যন্ত রব্বুল আলামিন বলেন, তুমি যখন দেখতে চাও তো এক কাজ করো, 40 দিন রোজা রাখো। আর 40 দিন রোজা রেখে তুমি তুর পর্বতে যাও। আর তুর পর্বতে আমি নূরের চমক, নূরের পারতু, নূরের দমক, নূরের ঝলক আমি নিক্ষেপ করব। যদি সহ্য করতে পারো, ধৈর্য ধরতে পারো, বরদাস্ত করতে পারো, তারপরে তুমি তখন আমাকে দেখার ইচ্ছা প্রকাশ করিও। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 40 জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে তুর পর্বতে গিয়েছিলেন 40 দিন রোজা রেখে। তো রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার সঙ্গীদেরকে 3 কিলোমিটারের বাইরে রেখে দাও, দূরে রেখে দাও, সঙ্গে করে নিয়ে যেও না। ওনাদেরকে 3 কিলোমিটারের বাইরে রেখে দিলেন। আপনার তাফসীরের কিতাবে বলা হয়েছে, এমন কি জীব জন্তু, পশু পক্ষী, পিপিলিকাকে পর্যন্ত আল্লাহ তাআলা তুর পর্বতের চতুর্দিকে 3 কিলোমিটারের দূরে করে দিয়েছিলেন। সব দূরে হয়ে গিয়েছিল, সরে যাও 3 কিলোমিটার দূরে। তুর পর্বত থেকে আজ তুর পর্বতে নূরের তাজাল্লি নিক্ষেপ করা হবে, সব সরে গেল। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, এহেন অবস্থায় রব্বুল আলামিন যেমন নূরের তাজাল্লি প্রদান করলেন, খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম জমিনে শুয়ে গেলেন।
কিছুক্ষণ পর জাগ্রত হলেন, আপনার উঠার পর আর দেখতেছেন তুর পর্বত, আর তুর পর্বত নেই, নূরের তাজাল্লিতে তুর পর্বত পুরো সুরমাতে পরিণত হয়েছে, সুরমা হয়ে গিয়েছে। তিনি আল্লাহকে দেখার ইচ্ছা করলেন না, বেরিয়ে আসতেছিলেন, এসে দেখেন যে 40 জন ব্যক্তিকে 3 কিলোমিটার বাইরে রেখে গিয়েছিলেন, একটু ভিতরে প্রবেশ করার জন্য তারা ইন্তিকাল করে গিয়েছিলেন। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, দোয়া করলেন, আল্লাহ এদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, এদেরকে রেখে দিয়ে এদের পরিবারবর্গকে গিয়ে আমি উত্তর কি দেব, দেশবাসীকে গিয়ে উত্তর কি দেব, আল্লাহ তুমি এদেরকে জীবিত করে দাও। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এহেন অবস্থায় যেমন খোদার দরবারে দোয়া করা, আল্লাহ তাআলা নবীর দোয়াকে কবুল করে নিয়ে জীবিত করে দিয়েছিলেন, জীবিত করে দিয়েছিলেন। এ ব্রাদার, এ হচ্ছে নবীর দুয়ার পাওয়ার। আপনাদেরকে বলতে চাই, শহীদুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছে। হাদিসটি আপনাকে সম্পূর্ণ করি, তবে একটা আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, নবী প্রেমিককে দেখতে চাই। আজকে কবরস্থানের জন্য মাত্র 10,000 টাকা একটা ভাই। এইরকম অনেক ব্যক্তি আছেন এলাকায়, আজকে সামান্য কয়েকদিন বসবাস করার জন্য ঘরে টাইলস করতেছেন, মার্বেল করতেছেন, কিন্তু যে জায়গাতে আপনাকে হাজার হাজার বছর অবস্থান করতে হবে, সেই ঘরের জন্য মাত্র 10,000 টাকা। একটা কোন কমিটির হোক, বে কমিটির হোক, দেশের হোক, বিদেশের হোক, কেউ যদি পারেন মাত্র 10,000 টাকা। একটা ভাই নাই আব্দুল সামাদ সাহেব, হাজী সাহেব, যদি থাকেন একটু দেখা করেন। গোলাম পাঞ্জাতন সাহেব যদি থাকেন একটু দেখা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সুস্থ রাখেন। একটা ভাই অনুরোধ করে বলি, একজন ভাই 10,000 টাকা আজকে এই কবরস্থানের জন্য। আপনি বাড়িতে মাত্র একটা মুসাফিরখানা, অস্থায়ী জায়গা, এই অস্থায়ী জায়গাতে কয়দিন বাস করবেন, তার জন্য আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন। এই কবর পোকামাকড়ের ঘর, কবর অন্ধকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর ভয়ানক ঘর। ওই কবরের উন্নয়নের জন্য, শান্তির জন্য মাত্র 10,000 টাকা। একটা কোন ভাই যদি থাকেন, সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, সদস্য হোক, দেশবাসী কেউ যদি পারেন মাত্র 10,000 টাকা আপনি দেন। মুজাম্মেল হক, আলহামদুলিল্লাহ, মুজাম্মেল হক কই ভাই নাই? কে দিল মুজাম্মেল হকের টাকা? বাইরে মুজাম্মেল হক ভাই, আপনি 2000 টাকা দিয়েছেন, একটু সামনে আসেন। ব্রাদার আন ইসলাম, হাদিসটি শুনেন, ভালো করে শুনেন। আমার আব্দুল ওয়াহাব ভাই বলতেছিলেন কোনদিন জালসা হয়নি, এটাই প্রথম জালসা। জি আলহামদুলিল্লাহ, যুবকেরা সাথে আছে। মুজাম্মেল বললেন, বুরাক আপন গতিতে চলতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম লাগামকে খিঁচলেন, দাঁড়িয়ে গেল বুরাক। বলে অবতরণ করুন। নবী আমার অবতরণ করলেন। অবতরণ করার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ পড়লেন। বলে ইয়া রাসূলুল্লাহ জায়গাটার নাম কি? বলে শোনো, জায়গাটির নাম হলো বাইতুল্লাহ। জায়গাটির নাম বাইতুল্লাহ। স্থল পথে নবীর মিরাজ চলতেছে। বাইতুল্লাহ কোন জায়গাকে বলা হয়? যে জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এসেছিলেন। আপনারা শুনেছেন না? হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বে এসেছিলেন। ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, মায়ের নাম হলো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতা বিহীন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ফুঁকের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের রূহকে প্রেরণ করেছিলেন। 114টি সূরার মধ্যে একটি সূরা কেবলমাত্র একজন মহিলার নামে পার্টিকুলার অবতীর্ণ হয়েছে। সেই সূরাটির নাম হলো আপনার সূরা মারিয়াম। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আসলেন। মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ
আমার বিয়ে হয়নি, আমার স্বামী নেই, আমি এই বাচ্চা নিয়ে দেশে যদি যাই, গ্রামে যদি যাই, আব্দুস সামাদ 690, আলহামদুলিল্লাহ আব্দুস সামাদ ভাই 690 টাকা দান করেছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। এবারে আদারান ইসলাম তো মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি একে নিয়ে, সন্তানকে নিয়ে দেশে কেমন করে যাব। তো রব্বুল আলামিন ইলহাম করলেন, মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না, বাচ্চা নিয়ে যাও, তাদের প্রশ্নের উত্তর তোমার কোলের বাচ্চাতে দিবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোলের বাচ্চাতে দেবে। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন, উচ্চ বংশের একজন মহিলা ছিলেন। তিনি বাচ্চাকে কোলে নিয়ে যখন গ্রামে গেলেন, দেশে গেলেন, এলাকাতে গেলেন, আজকে পরিবার পরিজনের নিকটে গেলেন, মানুষ সব আশ্চর্য। আজকে দেশবাসী ভেঙে পড়েছে আজকে বাচ্চাকে দেখার জন্য। বলে, মারিয়াম তোমার বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, বাচ্চা কেমন করে হলো? বলতে হবে তোমাকে। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চার দিকে ইশারা করে দিলেন। সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে একজন বেনামি ৩৫০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করলেন। জি, দোয়া করব ইনশাআল্লাহ। একজন মা ৩৫০০ টাকা দিয়েছে কবরস্থানের উন্নয়নের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাকে আলা হযরত, জিন্দাবাদ। ৩৫০০ টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। আরেকজন মা দান করেছেন বেনামিতে ২০০০ টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, মায়ের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা যেন পূর্ণ করেন। আলহামদুলিল্লাহ। এবার আদারার ইসলাম, সুবহানাল্লাহ। হ্যাঁ গো, একজন ভাই ১০০০০ টাকা হলো না? একজন ভাই দেওয়ার মতো নাই। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সদস্য, গ্রামবাসী এই কবরস্থানের জন্য যদি পারেন, মাত্র মানুয়ারা বিবি ৫০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তো মা মারিয়াম বাচ্চার দিকে ইশারা করে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তক উঁচু করে বলতেছেন, শোনো, কোরআন বলে ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জালানি নাবিয়্যা, আমাকে নবী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা, মাহাত বাচ্চা, দুগ্ধ পান করা বাচ্চা, সবে মাত্র মায়ের কোলে আসা বাচ্চা, মায়ের কোল থেকে মস্তক উঁচু করে কথা বলতেছেন যে, শোনো, আমি খোদাও নই, খোদার পুত্র নই, আমি হলাম খোদার বান্দা। আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং নবী করে প্রেরণ করেছেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন তো, ঈসা আলাইহিস সালাম নবী হয়ে পৃথিবীতে এসেছেন, আর আমাদের নবী কি ৪০ বছরে নবী হয়েছে? কথা বলবেন না? আমাদের নবী নবী হয়ে এসেছেন না ৪০ বছরে নবী হয়েছেন? বেরাদারান ইসলাম, আহলুস সুন্নাত আল জামাতের বিশ্বাস যে আমাদের নবীকে আল্লাহ নবী করে তৈরি করেছেন, নবী করে প্রেরণ করেছেন, নবী হয়ে পৃথিবীতে এসেছেন, আর ৪০ বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করেছেন। বেশক বেশক। দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, লামাযাবি, আহলে হাদিস, নাজদীদের আকীদা যে নবী ৪০ বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, লাভ করেছে। প্রাপ্ত বা লাভ করা শব্দ দুটির অর্থ একই দাঁড়ায় যে ৪০ বছরের আগে নবী ছিলেন না, ৪০ বছরে নবী হয়েছে। এ ধারণা গলত ধারণা, ভুল ধারণা, ইসলামিক ধারণা। আমাদের নবী হয়ে পৃথিবীতে এসেছেন। আপনি দেখুন, তিরমিজি শরীফের হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সহিহ হাসান পর্যায়ের হাদিস। তিনি বর্ণনা করেন, জামান নবী পাক সাহেবে লাউলাককে জিজ্ঞাসা করলেন, মাতা বাতাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে, আপনি নবী কবে হয়েছেন? তো দয়ার নবী বলেন, বলে শোনো, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন।
যখন দেহ আত্মার মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তাফসীরে রুহুল বয়ানের মধ্যে একটি riwayat নকল করেছেন। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে? তিনি বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। এ বেরাদার, হাদিস দুটিকে যদি একত্রিত করেন তার সারমর্ম দাঁড়াবে আমাদের নবী কখন নবী ছিলেন। এ বেরাদার, আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহের মাটি তৈরি হয়নি তখন, দেহের পানি তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের দেহের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নবী ছিলেন। এক কথায় আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়নি কসম খোদার তখনও আমাদের নবী ছিলেন। আল্লাহ নবী করেই তৈরি করেছেন। এই বিশ্বাস আপনাদের আমাদেরকে রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম, সেখান থেকে বোরাকের পৃষ্ঠারোহণ করলেন। সুবহানাল্লাহ, ডোমকুলের পিন্টু এর আগে 10,000 টাকা দিয়েছে আর এখন 5,000 টাকা দিয়ে পাঠিয়েছে। তার মানে 15,000 টাকা তার মোট দেওয়া হলো। আল্লাহ যেন ভাইয়ের দানকে যেন কবুল করে নেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, দোয়া করব তার আব্বার জন্য, খাস করে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আলহামদুলিল্লাহ। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই সুবহানাল্লাহ, আল্লাহ যেন ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা কামনাকে পূর্ণ করেন। তার পিতা মাতার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন। একজন বেনামে মা দিয়েছেন 800 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। হাদিসটি শেষ করে দিই। এ বেরাদারান ইসলাম, শুনেন, টাইম আপন গতিতে চলছে। প্রথম জালসার আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। আত্মা কবরস্থানবাসীদের আত্মার শান্তি কামনার জন্য দোয়া খায়ের ব্যবস্থা করা যায়, তাতে তারা উপকৃত হয়, তারা শান্তি পায়। তো নবী আমার বুরাকের পৃষ্ঠা আরোহণ করলেন। আরোহণ করার পর গিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির। স্থল পথে চলতেছেন, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত স্থল পথে বুরাককে দাঁড় করিয়ে দিলেন। বুরাকের পৃষ্ঠ থেকে নামার পর দেখতেছেন সেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ সশরীরে অপেক্ষা করতেছে নবীকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, খোশামদিদ জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য অপেক্ষা করতেছেন সমস্ত নবী রাসূলগণ। জিবরাইল আলাইহিস সালাম বুরাককে আপনার মসজিদের বাইতুল মুকাদ্দাসের খাম্বার সঙ্গে বেঁধে দিলেন। দেওয়ার পর তিনি আযান দিলেন। মুসাল্লা খালি, কেউ আগে যান না। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীগণের ইমাম, সরদার। আপনি ইমামুল আম্বিয়া, নবীগণের ইমাম। সুতরাং আজ ইমামতি করবেন আপনি, নামাজ পড়াবেন আপনি, আর সমস্ত নবী রাসূলগণ আপনার পশ্চাতে আজকে নামাজ পড়বে। আপনি হবেন ইমাম আর সমস্ত নবী রাসূলগণ হবেন মুক্তাদি। সুবহানাল্লাহ। একটি কথা বলুন, নামাজ জীবিত ব্যক্তি পড়ে না মৃত ব্যক্তি? জীবিত ব্যক্তি। জোরে বলেন না, জীবিত ব্যক্তি। তাহলে নবীগণ মৃত না জীবিত? জোরে বলেন, আরে জোরে বলতে হবে তো। নবীগণ শামীম হোসেন 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। নবীগণ জীবিত না মৃত? একটু হাত তুলে বলেন দেখি, তাহলে দেখতে পাবো। দুই হাত তোলেন না। আরে নবীগণ জীবিত। আকাশের ফেরেশতা যেন গাওয়া থেকে যায়। নবীগণ জীবিত। নবীগণ ইন্তিকাল করেন।
কতটুকু সময়ের জন্য আমি একটা কথা বলছি, তারপরে দ্বিতীয় যে কথাটি বলছি, এই দুটি কথার মধ্যে যতটুকু সময়, এতটুকু সময়কে বলা হয় আন। আর এই মুহূর্তের জন্য তারা ইন্তিকাল করেন। লা ফারকা ফি হালাইনে, নবীদের দুই অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই। কাবলাল মাউত ওয়া বাদাল মাউত, ইন্তিকাল করার পূর্ব, ইন্তিকাল করার পর একই রকম। ব্রাদার আন ইসলাম, আকাশ মল্লিক গোরস্থানে 2 কাঠা জমি। সুবহানাল্লাহ, আকাশ মল্লিক কবরস্থানের জন্য 2 কাঠা জমি দান করবেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2 কাঠা জমির দাতা, 2 কাঠা জমির দাতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানো ভাইয়ের দানকে কবুল করে নেন, তার মনের আশা আকাঙ্ক্ষা কামনা নিয়তকে আল্লাহ তাআলা যেন পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এটা কে দিল? মেয়েরা দিয়েছে, মা বোনের দেয়, একবার আঁচল থেকে বের করে দিয়েছে 600 টাকা। আলহামদুলিল্লাহ। মা আপনাদেরকে বলি, মানি ব্যাগে যদি থাকে তো দিয়ে পাঠিয়ে দেন, না তো মানি ব্যাগ হারিয়ে গেলে তখন আবার পরে কিছু বলিয়েন না। যা একজন 500, আলহামদুলিল্লাহ, মানি ব্যাগে যেটা এনেছেন দিয়ে পাঠিয়ে দেন। আর আঁচলে থাকলে আঁচল থেকে খুলে দিয়ে দেন। আজকাল আঁচলে কেউ আর বাঁধে না টাকা। জি, এই এমন যুগে আমরা এসেছি, এখন আর আঁচলে বাঁধার যুগ নয়, এখন হলো মানি ব্যাগে রাখার যুগ। তো মা বোনদেরকে বলবো, মা দিয়ে পাঠিয়ে দেন। শোনেন তাহলে, ফাইনাল যে নবী জীবিত, সুন্নি জামাতের আকীদা